আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম প্রাইমারি 30,000 পদের নিয়োগের এই বিষয়ে। তো অনেকেই এ নিয়ে অনেক ধরনের কথা বলেছেন, অনেক মন্তব্য করেছেন, সবাইকে ধন্যবাদ। বাট যারা নেতিবাচক কমেন্ট করেছেন তাদের জন্য আসলে কিছুই বলার নেই। তো বড় বড় প্ল্যাটফর্মগুলো সামনে এসে যখন ফলাভাবে প্রচার করছে তখন হয়তো বা অনেকেই আপনারা বিশ্বাস করেছেন। তো এই 30,000 নিয়োগের সাথে আরও একটা আপডেট আসছে, হয়তো এটা 40,000 হতে পারে। তো এই বিষয়ে আজকে আমরা স্যারের সাথে আলোচনা করব। চলুন শুরু করা যাক। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। তুমি যে নিউজটা নিয়ে বলছো এটা নিয়ে একটু পরে কথা বলবো। অবশ্যই স্যার। তো আমরা একটু ভালো জিনিস নিয়ে কথা বলি, কারণ প্রায়শই ভিডিও করতে এসে তো আমরা মানে নেতিবাচক এটা থাকবেই, কাজের বেলা থাকবে এটা নেতিবাচক আমরা থাকবে। আমরা এটাকে উৎসাহিত করি। আমরা এটাকে আরো উৎসাহ এটাকে আমরা আমাদের কাজের আমরা যে কাজগুলো করি আমরা মনে করি যে এটা আমাদের একটা প্যারামিটার। ভুল করলে অবশ্যই এক্স্যাক্টলি। অবশ্যই হবে, তো এই কারণে আমরা স্যার অনেকে দেখা যায় কি আমাদেরকে আন্ডার এস্টিমেট করে আন্ডার ফেলে। এস্টিমেট করে। যে তুমি যেটা এক ফাঁকে বলছো যে আমি যখন 30,000-এর যে ভিডিওটা এটা নিয়ে আমি একটু পরেই কথা বলবো, তার আগে আবির আমরা একটু ভালো জিনিস একটু দেখিয়ে আসি, মন ভালো করার একটা জিনিস দেখিয়ে আসি। মন ভালো করার জিনিসটা হলো যে দেখেন স্যার, আপনাদের কাজের পরিচয় সাব ইন্সপেক্টর পরীক্ষার সাজেশনে পেয়েছে। এটা বেশি কিছু না, গত 2025-এ যে সাব ইন্সপেক্টর পরীক্ষা হয় আবির, তুমি একদম রিসেন্ট স্যার। একদম রিসেন্ট, যেটা সর্বশেষ, যেটা তুমি অসুস্থ ছিল, আমিও অসুস্থ ছিলাম এবং আমাদের সম্মানিত আর ফ্যাকাল্টি মেম্বার লিটু সাহেব অসুস্থ ছিলেন। তো সেখানে আমরা একটা ভিডিও করি, ওই ভিডিওটা আমরা একটু দেখাতে পারি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে, যে এই যে আমাদের সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা করা আছে 5 মাস আগে, এবং এটাতে কোনো এডিট করার কোনো জায়গা নেই। এডিট করে তুমি কাটতে পারবে, কিন্তু নতুন কিছু তুমি অ্যাড করতে পারবে না। তো দেখেন এই ভদ্রলোক, উনি যে কোনো ভাবেই হোক আমাদের ইয়েটা পেয়েছিলেন, আমাদের সাজেশনটা পেয়েছিলেন। সাজেশন পাওয়ার পর উনি হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেননি। তো পরে যখন আমাদের সাথে যোগাযোগ করেন তখন উনি ওনার 4-5 দিন আগে কৃতজ্ঞতাটা প্রকাশ করেছেন, যে জাস্ট আমরা খুব ছোট্ট একটা সাজেশন দিয়েছিলাম, আমি খুব ছোট্ট, এবং লাকিলি ওই ছোট্ট সাজেশন সম্পূর্ণটাই কমন চলে 90% কমন চলে আসছে। আপনারা চাইলে ওই ভিডিওটা আছে, দায়িত্বটা আপনাদের, আপনারা মিলিয়ে বলবেন। আমরা স্যার আমাদের তো কথা ছিল যে কমন পড়লে আমরা একটু দেখাবো, কিন্তু আমরা না, এটা হচ্ছে আবির, আমরা একটা জায়গাতে দুর্বল। এই যে তুমি ভিডিওর যেই কথাটা বললে, দেখো আমরা কিন্তু এক সপ্তাহ আগে বলছে যে 30,000 নিয়োগ খুব সম্ভবত আসতে পারে। অনেকে নেতিবাচক মন্তব্য করছেন, কেউ কেউ বলছেন ভুয়া, আবার কেউ কেউ বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। কিন্তু যখনই বড় প্ল্যাটফর্মগুলো যখন বলা শুরু করছে, তুমি যেটা বললা, তখন তাদের সাথে আপনারাও তাল মিলাচ্ছিলেন। তাহলে ভাই আমাদের দোষটা কোথায়? আমাদের তো পদ ছিল 30,000, এখন যারা 40,000 বলতেছে, দেন না তাদেরকে একটু গালি। তো যাই হোক, তো এইটা ভালো লাগলো। এখন আবির, আমরা একটা জায়গাতে খুব একটু দুর্বল বেশি, সেই জায়গাটা হলো যে কমার্শিয়ালাইজেশন। কারণ এরকম কোন একটা সাজেশন দিয়ে, এক পাতা সাজেশন দিয়ে কেউ যদি 90% কমন ফেলতে পারে, ইভেন কি আবির, আমি ম্যাথও দিয়েছিলাম। জি স্যার, ওইটাই তো স্যার, ম্যাথ, ইংলিশ আর বাংলা দিয়েছিলাম। সাধারণ জ্ঞানটা সমারোহ, স্যার লিখিত তো এই তিনটেই আসে, আর সাধারণ জ্ঞান রিসেন্ট পড়া আর এই। তো প্রায় আমরা যা দিয়েছিলাম সেখান থেকে প্রায় 90%-এর উপরে কমন ছিল। আপনারা মিলিয়ে দেখতে পারেন। আপনারা এটা, আমরা ভিডিও তো বড় হয়ে যাবে, এই কারণে আমরা এটাকে মিলিয়ে দেখালাম না। কিন্তু অন্য কারো যদি এইভাবে কমন পড়তো এক পাতা সাজেশন থেকে, আমার মনে হয় যে কি করতো তারাই জানে। তো যাই কাবির, আমরা যে আলোচনাতে ছিলাম, আমরা সেই আলোচনাতে আবার চলে আসি। সেই আলোচনাটা হচ্ছে যে 40,000 পদে নিয়োগ। এখন মূল ব্যাপারটা হলো, আগে যেটা ঘটছে আমরা সেটাই বলবো। যে গত ডিসেম্বর পর্যন্ত তোমার প্রাইমারিতে পদ খালি ছিল 8,300 বা সামথিং, 8,000 সামথিং পদ খালি ছিল। তো এখন গতকালকে যে প্রাথমিক ও গণশিক্ষার একজন খুব উচ্চপদস্থ একজন কর্মকর্তা, তার বরাত দিয়ে নিউজটা আসলো। তো ওই নিউজটা ওইটাই, যে 30,000 যে প্রাথমিক প্রধান শিক্ষকদের যে পদোন্নতিটা আছে, ওই পদোন্নতিটার যে মামলাটা আছে, সেই মামলার ফ্যাক্ট বা এগুলো নিয়ে আমি কিছু বলবো না, আপনারা চাইলে নিউজটা একটু দেখে নিন। যে ওইখানে ওই মামলাটার এইটা সর্বোচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় আছে। এটা মনে হয় খুব সম্ভবত সর্বোচ্চ আদালত এই বিষয়ে ওনাদের মতামত বা রায়, আমরা যেটা বলি ওইটা দেবেন। তো ওইটা যদি দেয়, তাহলে আলটিমেটলি ওইখানে মামলাটা হচ্ছে যে প্রধান শিক্ষক কারা হতে পারবেন, এইটা নিয়ে মামলাটা। এক্স্যাক্টলি। তো যারাই হোক না কেন, যদি তাদেরকে দেওয়া হয়, তোমার প্রমোশন যদি দেওয়া হয় বা পদোন্নতি যদি দেওয়া হয়, তাহলে তোমার এখানে 30,000 পদ খালি থেকে যাচ্ছে। এই 30,000 পদের সাথে তোমার 8,300 বা 8,400 পদ, সেটা কিন্তু গত ডিসেম্বরে। জি স্যার, এই ভিডিওটার এই ইনফরমেশনটুকু স্যার আমরা গত ভিডিওতে ইনক্লুড করার কথা ছিল, বাট আমরা করেছি। আনফরচুনেটলি স্যার আমরা অনেক কিছু এড়িয়েও গেছি স্যার। না, আমরা এটা বলেছি গত ভিডিওতে, এটা বলেছি যে গত ভিডিওতে এটা বলেছি, হয়তো কেউ কেউ খুব গভীর মনোযোগ দিয়ে দেখেন না। আমরা ওই হিসেবে ধরে নিয়েছি যে তোমার 30,000 প্লাস এইখানে তো প্রায় আরো 3-4 মাস লাগবে তোমার সার্কুলার আসতে। তো সব মিলিয়ে ধরো 1,010-এর মতো পদ, তাহলে এই হলো 40,000 পদ।
এর সাথে তোমার শারীরিক শিক্ষা, এর সাথে তোমার সঙ্গীত সঙ্গীত। এবং চারুকারু। এইটাতে মানে একটু নিউজটা এক একজন এক এক রকম ভাবে বলতেছেন, মানে যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন। আমরা কোথাও শুনতেছি 5,000, কোথাও শুনতেছি 20,000। তো আমরা ন্যূনতমটাই ধরে নিই 5,000। তাহলে তোমার 40-এর 5-এ কত, 45,000। এবং এইখানে আমাদের মাননীয় প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি বলছিলেন যে আমরা যেটা নিয়ে ওই ভিডিওটা করেছিলাম, যে নিউজটা নিয়ে, তো সেইখানে আমরা বলেছিলাম যে ওইখানে তোমার সহকারী প্রধান শিক্ষকের পদ যখন সৃজন করা হবে সেখানে প্রায় 60,000 পদ। আমরা ওইটাকে বাদ দিয়ে বলতেছে। তো এখন বিষয়টা হলো যে ভাই আমরা ছোটখাটো মানুষ, আমাদের প্ল্যাটফর্ম ছোটখাটো, এই কারণে আপনাদের আস্থার জায়গাটা একটু মানে নড়বড়ে হয়ে যেতে পারে। যখন বড় একটা নাম দেখেন তখন ভাবেন যে হয়তোবা তারা যেটা বলে সেটাই সত্যি, কিন্তু আমরা আরো এক সপ্তাহ না আরো বেশি হবে, প্রায় 10 দিন আগে আমরা এইটা নিউজটা করে দিয়েছি এবং আমরা ভিডিওটা করে দিয়েছি। তো এখন আবির যাই হোক না কেন, পদ সংখ্যা যাই হোক না কেন, যার চাকরি লাগবে আর যিনি চাকরি পাবেন, একজন পদের বিপরীতেই তিনি চাকরি পাবেন যার দরকার। আর যার হবে না তার 40,000 না 40 লাখ দিলেও হবে না। দেখা যাবে যে ওই মানে একজনের চাকরি হবে না, একজনই হবেন 3। তো আমরা চাই যে আপনাদের চাকরিটা হোক। এখন বিষয়টা হলো যে আপনারা চাকরিটা কিভাবে করবেন। দেখেন, আমরা আগের একটা ভিডিওতে আমাদের টোটাল কোর্স প্ল্যানটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আমাদের শিটের কথাগুলো আপনাদেরকে বলেছিলাম, যেটা হ্যান্ড নোটের মতো। এবং এইখানে আমাদের এই শিটগুলো 2টা ভাগ আছে। 2টা ভাগের একটা ভাগ হলো আপনাদের টপিক বেস প্রাইমারি এবং এনটিআরসি এর জন্য, আরেকটা পার্ট হলো আপনাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, সেটা হলো প্র্যাকটিস পার্টে আমরা প্রায় প্রত্যেক সাবজেক্টে, অর্থাৎ আমরা যদি বাংলা যদি বলি, বাংলা প্রায় 1600-এর মতো প্রশ্ন, বাছাই করা প্রশ্ন এবং হাই ফ্রিকোয়েন্সি প্রশ্ন, যে প্রশ্নগুলো বারবার আসে। ইংলিশ ঠিক সেই রকম প্রায় 2000-এর মতো প্রশ্ন, গণিত প্রায় 1000-এর মতো প্রশ্ন। এই প্রশ্নগুলোকে আমরা ভাগ ভাগ করে আপনাদের প্র্যাকটিস পার্টটাকে এমনভাবে সাজিয়েছে, আপনারা যারা এনটিআরসি এর চাকরি করতে চান, আপনারা যদি চান যে শুধু প্র্যাকটিস পার্টটুকু পড়ে আপনি এনটিআরসি এর প্রিলিটা আপনি নিশ্চিত করতে পারবেন। আর যারা প্রাইমারি চান, আপনারা যদি আমাদের টপিক বেসটাকে একটু পড়ে যদি আপনি আমাদের প্র্যাকটিস পার্টটা যদি করেন, আই হোপ, মানে আমরা বিশ্বাস করি, ওই যে বললাম না যে এখানে যে আমরা একটা কমার্শিয়ালাইজেশনে একটু দুর্বল, তা না হলে আমরাও ঝাঁপিয়ে পড়তাম। এই যে দেখেন এসআইয়ের এই পরীক্ষা এক পাতা শীট থেকে আমাদের 90% কমন আসছে। আমরা ওভাবে আর ঝাঁপিয়ে পড়তে চাই না, আমরা চাই যে এইভাবেই, অর্থাৎ এই গোপনে সমালোচনাটা হোক সামনে। আপনারা যখন সমালোচনা করেন সেই সমালোচনাটা সামনাসামনি করেন, আমরা মনে করি এটাই সবচেয়ে ভালো। কিন্তু আমাদের যে কাজের যে ভালো বা আমরা যে কিছু করতেছি, এই প্রাপ্তিটা হোক গোপনে হোক, সেটাই আমাদের প্রাপ্তি হবে। তো এখন আবির, আসলে মানে তোমার পরামর্শটা, যেহেতু তুমি এগুলো নিয়ে কাজ করতেছো, তোমার পরামর্শটা কি হবে শিক্ষার্থীরা এই যে 40,000 পদের বিপরীতে বা আরো বেশি, আমি আশা করতেছি যে এটা হয়তো 45 বা 50,000-এর মতো হতে পারে। স্যার, আমি বলতে চাই এটাই যে যদি কারো একটা নিশ্চিত চাকরির প্রয়োজন হয়, যদি কারো স্বপ্ন থাকে একটা প্রাইমারি চাকরি করবে, স্যার, তাহলে তার একটা গুছানো প্রস্তুতি খুবই প্রয়োজন। এলোমেলোভাবে যেখান সেখান থেকে পড়লে হবে না। তার গুছানো প্রস্তুতি তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা, স্যার, অনেকেই হয়তো বা এই বিষয়টা নিয়ে অনেক আপুরা আর কি একটু চিন্তিত যে নারী কোঠায় এবার থাকবে না, তারা কি করবে। তো তাদেরকে আমি বলতে চাই যে আপনাদেরও যে মেধাটা আছে ওইটাকে কাজে লাগান, শানিত করেন। তো এইভাবে যদি আপনারা একটা গোছানো প্ল্যান এর মাধ্যমে প্রস্তুতিটা নিতে পারেন, তাহলে হচ্ছে আপনি একটা নিশ্চিত চাকরি পেতে পারেন। এই তো স্যার। আচ্ছা আবির, এইখানে এখন আবির আরেকটা প্রশ্ন, যে প্রশ্নটা আছে, আবার কয়েকটা প্রশ্ন আপনারা করবেন, আমি সেটার উত্তর দিয়ে দিচ্ছি। যে তৃতীয় ধাপের প্যানেল কবে হবে? যেহেতু প্রথম দ্বিতীয় ধাপের প্যানেল হয়েছে, আমরা আশা করতেছি তৃতীয় ধাপের প্যানেল হবে এবং তৃতীয় ধাপে বেশ বড় একটা অংশ যোগদান করেনি। আর আমি আবারও দুঃখ প্রকাশ করছি আপনাদের সাথে যে আমার কাছে যে তথ্যটা ছিল সেই তথ্যটা আমি হারিয়ে ফেলেছি, তা নাহলে আমি বলতে পারতাম যে কোন উপজেলায় কতজন জয়েন করেননি। তো তৃতীয় ধাপের প্যানেল খুব সম্ভবত মাস তো শেষ, এপ্রিল তো শেষ, এখন মেতে হয়তো বা পেতে পারেন। আর প্রথম এবং দ্বিতীয় ধাপে আবার প্যানেল দেবে কিনা, হ্যাঁ দেওয়ার সুযোগ আছে, চাইলে দিতে পারে, তবে সম্ভাবনা খুব কম। আর দেখেন, তৃতীয় ধাপের প্যানেল নিয়ে যারা খুব আগ্রহী, যেহেতু আপনার 6,000 আপনার চাকরি হয়নি, তাহলে প্যানেলে যদি 100 বা 200 জন যদি নেয়, সেখানে সম্ভাবনা কত? তাহলে ওইটার জন্য যদি হয় সেটা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর যদি না হয়, ওটার জন্য মন খারাপ করবেন না, নতুন করে প্রস্তুতি শুরু করুন। আবির, যে প্রশ্নটা আমরা প্রায়শই শুনি, সেটা হচ্ছে যে যখন আমরা বলি যে ধরো আমাদের বইয়ের কথা বা কোর্স ফি এর কথা যখন বলি, ভাই একটা চিন্তা করে দেখেন
আপনি যদি এনটিআরসিতে চাকরি পান, আপনি স্কুলের চাকরিতে আপনি প্রথম অবস্থায় 12তম গ্রেডে পাবেন, এরপরে আপনি বিএড করলে 10ম গ্রেডে চলে যাবেন। আর কলেজ লেকচারার পদে বা মাদ্রাসা লেকচারার পদে গেলে আপনি 9ম গ্রেডে চাকরিটা পাবেন। তাহলে আপনি চিন্তা করে দেখুন, আপনি একটা 9ম গ্রেডের চাকরি যদি একটা 100 টাকা বা 50 টাকার কোর্স ফি দিয়ে যদি পড়তে চান, প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো। আর আমাদের যে শিটগুলো যাবে দেখেন, আমাদের সেই শিটগুলো ছাপানোর প্রিন্টিং কস্টই প্রায় 500 টাকার উপরে। জি স্যার। আমরা সেখানে কিভাবে আপনাকে 200 টাকার কোর্স করাবো? তো যাই হোক, সবার প্রতি সম্মান রেখে বা বাকিদের প্রতি যথেষ্ট সম্মান বা শ্রদ্ধা রেখে আমি বলতে চাচ্ছিলাম যে 200 টাকার কোর্সে যদি চাকরি হয়, তাহলে সেই 200 টাকার কোর্স আগে তারা নিজেরা যারা করায়, হ্যাঁ, তারা যেন নিজেরা পড়ে যেন চাকরি নেয়। তাহলে হয়তো বা ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়াতে স্ক্যাম করে তাদেরকে খেতে হবে না। আর তারা যদি সেইটাও যদি তারা না পারে, কারণ তাদের তো নিজেদের উপর ভরসা নেই, যদি না পারে তাহলে তারা যেন আমাদের শিটগুলো নেয়। সেক্ষেত্রে আমরা তাদেরকে একদম মিনিমাম খরচে ফ্রি দেওয়ার চেষ্টা করবো, যে অন্তত চাকরি হোক। কারণ আমাদের একটুকু ভরসা আছে, আমাদের শিটগুলো কেউ যদি পড়ে, আমাদের ক্লাসগুলো কেউ যদি করে, নিশ্চিতভাবে যদি স্রষ্টা যদি তারপর মানে অসন্তুষ্ট না হন বা রুষ্ট না থাকেন, তিনি ইনশাল্লাহ চাকরি পেয়ে যাবেন। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।